আফা, একটা কথা বলি, একটু শুনবেন? জি ভাই বলেন। আফা, আমি না অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবেন? কি বলেন ভাই? আপনাকে খাবার দিব মানে? আপনাকে আমি খাবার কোত্থেকে দিব? আমি নিজেই তো সকাল থেকে কিচ্ছু খাই নাই। কি বলেন আপা, সকাল থেকে আপনি এখনো কিছুই খান নাই? কেন, এটা আপনার বাড়ি না? না ভাই, এটা আমার বাড়ি না, আমি এখানে ভাড়া থাকি। কি বলেন আপা, আপনার এটা নিজের বাড়ি না? আপনি এখানে ভাড়া থাকেন, কিন্তু ঘুরে ফিরে কথা তো একটাই, তাহলে এখনো সকাল থেকে খান নাই কেন? কি বলবো ভাই, লজ্জার কথা আপনাকে বলতেই হয়। তাহলে শুনেন, আমার ঘরে রান্না করার মতো কোনো বাজার নাই, আপনাকে কোত্থেকে দিব আর আমি নিজেই কি খাবো? ও আচ্ছা আফা, যেহেতু আপনার ঘরে কোনো খাবার নাই, আমিও অনেক ক্ষুধার্ত, তাহলে একটা কাজ করেন, আমাকে এক গ্লাস পানি দেন। আসলে ভাই, আমি আপনাকে এক গ্লাস পানিও খাওয়াইতে পারবো না। আরে আফা, আপনি তো খুব খারাপ মানুষ। আপনার কাছে আমি খাবার চাইলাম, আপনি আমাকে খাবার দিলেন না। সেটা নয় মানলাম, এই যে আপনার ঘরে খাবার নাই। এখন এক গ্লাস পানি চাইলাম, সেটাও আপনি দিতেছেন না। আপনাকে দেখে তো মনে হয় আপনি মুসলমান। মুসলমান হয়ে একজন মুসলমানকে এক গ্লাস পানি দিতে পারছেন না আপনি? আপনি কি মানুষ? ভাই, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাকে পানি দিতে পারবো না, কারণ আমার ঘর তালা মারা। আপনি তো আসলে আজব মানুষ। আপনার ঘর তালা মারা, তাতে কি হয়েছে? আপনি তালাটা খুললে আমার এক গ্লাস পানি দেন। আসলে ভাই, ঘরের তালা আমি মারি নাই, তালা মারছে আমার বাড়িওয়ালা। বাড়িওয়ালা তালা মেরে থয়ে গেছে মানে? আপনার ঘর, আপনি ভাড়া থাকেন, বাড়িওয়ালা তালা মেরে থয়ে যাবো কেন? আসলে ভাই, আমাদের কাছে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়। এই বাসা ভাড়া দিতে পারি না বলে বাড়িওয়ালা তালা মারি রেখে গেছে। আর খাবারের কথা বললেন না, আমার ঘরে কোনো খাবার নাই। আগামীকাল যে রোজা, আমি কি খেয়ে যে রোজা রাখবো আর কি খেয়ে যে ইফতার খুলবো সেটা আমার জানা নাই। আর খাবারের কথা না হয় বাদিয়ে দিলাম, আমি যে রাত্রে কোথায় ঘুমাবো সেটাই আমি জানি না, কারণ আমার ঘর বাড়িওয়ালা তালা মারি রেখে গেছে। এই এই ফকিন্নির বাচ্চা, তুই এখনো এখানে বয়ে রইছস? তোরা না আমি কয়ে গেছি তুই বাইরে হয়ে যায় আমার বাসা ভাড়া মিলাই লই আইতে, তুই এখনো এনে বয়ে রইছস? এই ফকিন্নির বাচ্চা, তুই আজকে দিনের ভিতরে আমারে যদি বাসা ভাড়া না দেস, তাহলে তোর ঘরে সব জোগাল নিয়ে যাই। আর তুই ফকিন্নির বাচ্চা, তোর ঘর থেকে কি জোগাল নিয়াম? তোর ঘরে তো কিচ্ছু নাই, তুই আমার টাকা দে। এই থামেন আপনি। আপনি কারে ফকিন্নি কইতাছেন? আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে বাড়িওয়ালাদের বদনাম। আপনি এইভাবে একটা মহিলাকে গালাগালি করতে পারেন না, অপমান করতে পারেন না। হেই, আপনি কয় টাকা ভাড়া পান ওনার কাছে? আমি কয় টাকা ভাড়া পাই? এই মিয়া, আপনি কি ভাড়া দিয়ে দিবেন নাকি? আমি ওনাদের কাছে 3 মাসের ভাড়া 6000 টাকা পাই। 6000 টাকা ভাড়া পান? হেলন, 6000 টাকা এই জায়গায় 20,000 টাকা আছে। আপনার 3 মাসের 6000 টাকা আর 7 মাসের টাকা আমি অ্যাডভান্স করলাম। উনার বাড়ির আশেপাশে জানি আপনাকে না দেখি। যান, আপনি যান, যান। আচ্ছা ঠিক এই দাঁড়ান, আছে। চাবিটা দিয়ে যান, রুমে চাবিটা দেন। হেলন, যান, আপনি যান। এই 7 মাসের ভিতরে যে আমি আপনার দেখি না, যান। আফা, এলন ঘরের চাবি। আর আপনি বলছেন না আপনার ঘরে বাজার নাই, সেহরি খাইতে পারবেন না, ইফতার করতে পারবেন না। এখানে 10,000 টাকা আছে, আপনি এগুলো দিয়ে বাজার করবেন, আপনার কোনো টেনশন করতে হবে না। ভাই, আসলে আপনি কে? আমি কিছুই তো বুঝলাম না। আপনি প্রথম আইসা বললেন আপনি ক্ষুধার্ত, আপনার কাছে টাকা নাই, খাবার নাই, এখন আবার উল্টা আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন। আসলে ভাই, এর মানে তো আমি কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে বলতেছি, শুনেন। এই ধর, তোর ব্যাগ লয়ে যা, যা আমার বাড়ি থেকে বাইরো। এই যে ঘরে তালা মারিয়া দিছি, আমার ঘর ভাড়া না দিয়া এই বাড়িতে আর আসবি না। যেভাবে হোক সারাদিনের ভিতরে আমার ঘর ভাড়া মিলাই লই আইবি। ভাই, আমার তারা দিয়েন না ভাই, আমি কই যাইবাম? কই যাইবি আমি জানি। এই এটা কি মাংনা ঘর ভাইছস? আমার ঘর ভাড়া দিবি, আজকে দিনের ভিতরে আমার ঘর ভাড়া দিবি। বাইরো, বাইরে বলছি, বাইরো। ভাই, আমার তারা দিয়েন না, আমি কই যাইবাম? এই ফকিনির বাচ্চা, তুই কই যাবি আমি জানি। আজকে দিনের ভিতরে আমার বাসা ভাড়া দিয়া তারপরে তুই চলে যাবি। আমি তালা দিয়ে তুই গেলাম। আর আরে এই বাড়িটারে কি করছস? নোংরা বানায় আমার বাড়িটারে সর্বনাশ করে আলছস। ফকিনির কাছে দিয়েছি বাড়ি ভাড়া। এই যে চাবি লয়ে গেলাম তালা মারিয়া, তুই আমার টাকা ম্যানেজ কইরা আমার খবর দিবি। ভাই ভাই, চাবি দিয়া যান ভাই, চাবি দিয়া যান। আফা, এখন সব কথা শুনলেন তো? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আপনার সব কথা শুনলাম, কিন্তু ভাই এতগুলো টাকা দিয়ে আমাকে এভাবে হেল্প করলেন, আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করব তা আমার জানা নাই। সমস্যা নাই আফা, আপনি মনে করেন এই রোজার মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। ঠিক আছে ভাই, আমি দোয়া করি এভাবে যেন আপনি সবাইকে সাহায্য করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু, আমি আপনার দেখাশোনা করবো। ঠিক আছে।